আমার গহনাগুলা দিয়ে দাও রিমি, তোমাকে শুধু বিয়ের জন্য পড়তে দিয়েছিলাম, একেবারে তো তোমাকে দিয়ে দেইনি। আজ 7 দিন হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, তুমি আমার গহনাগুলো ফেরত দিচ্ছ না কেন? রিমি কড়া গলায় বলল, এগুলো আমার বিয়ের গহনা, এগুলো দিয়েই আমার বিয়ে হয়েছে, এখন এগুলো আমার, আমি কাউকে দিব না। আমি তখন উত্তেজিত হয়ে বললাম, তুমি ভালো করেই জানো যে তোমার গহনাগুলো বানাতে দেওয়া হয়েছে, দোকানদার টাইম মতো দিতে পারে নাই, এজন্য পরিবারের কথা চিন্তা করে আমি আমার গহনাগুলো তোমাকে দিয়েছিলাম। পরিবারের মান সম্মান বাঁচাতে আমি আমার মায়ের গহনাগুলো তোমাকে দিছি, তুমি এগুলা জোর করে নিয়ে নিতে পারো না রিমি। রিমি তখন বলল, এগুলো আমারই গহনা, এগুলো আমি আর কাউকেই দিব না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মায়ের কাছে যাচ্ছি, তুমি যেহেতু আমাকে গহনাগুলা ভালোই ভালোই দিবে না, সেহেতু আমাকে আঙ্গুলটা বাঁকাতেই হবে। এরপর আমি আমার শাশুড়ি মার রুমের দিকে চলে গেলাম। রুমে গিয়ে শাশুড়ি মাকে বললাম, মা, আমি আপনার পরিবারের কথা ভেবেই আপনার ছোট ছেলের বউকে আমার মায়ের গহনাগুলা দিয়েছিলাম। আজ তো বিয়ে 7 দিন হয়ে গেছে, কিন্তু এখনো আমি আমার গহনাগুলা ফেরত পাইনি। একটু আগে যখন ওর কাছে আমি গহনাগুলা ফেরত চাইলাম, তখন সে বলল সে নাকি আর এগুলো ফেরত দিবে না। এখন আপনি এর একটা বিচার করবেন, আর কি করবেন আপনি বলে দেন। এটা শুনে আমার শাশুড়ি মা চিন্তিত হয়ে পড়লেন। শাশুড়ি মা তখন বললেন, আমি জানি তুমি আমাদের কথায় চিন্তা করে গহনাগুলো ওকে দিছো, ও তো ছোট মানুষ, বুঝতে পারে নাই, তুমি চিন্তা করো না, আমি ওকে সব বুঝিয়ে বলবো। তখনই আমার ছোট জায় এসে বলল, কিচ্ছু বোঝানোর দরকার নাই, এগুলা পরে আমি এই বাড়িতে আসছি, এগুলো এখন আমার, আপনারা কোনো চেষ্টা করে এগুলো ফেরত নিতে পারবেন না। হঠাৎ করে ছোট জায় এইভাবে ঘরে ঢুকে কথা বলাতে আমার শাশুড়ি অবাক হয়ে গেল। শাশুড়ি মা বলল, তুমি কেন চিন্তা করছো মা, তোমার জন্য তো আমরা গহনা বানাতেই দিছি, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। তখন ছোট যা বলল, আচ্ছা ঠিক আছে, ওগুলা না হয় আপনি আপনার বড় ছেলের বউকে দিবেন, এগুলো আমার বিয়ের গহনা, আর এগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এগুলো আমি কাউকেই দিতে পারবো না। তখন পাশ থেকে আমার ছোট ননদ আমার ছোট যাকে বলে উঠলো, ভাবি, এগুলা বড় ভাবির মায়ের শেষ স্মৃতি, এগুলো তার মা তাকে দিয়ে গেছে, তুমি এগুলা নিও না, তাকে দিয়ে দাও, তুমি তো নতুন করে গহনা পাচ্ছই। তখন আমার ছোট যা আমার ননদকে ধমক দিয়ে বলল, তুমি ছোটর মতো থাকবা, বড়দের মধ্যে কথা বলো কেন? এটা বলে সে তার রুমে চলে গেল। এরপর আমি শাশুড়ি মাকে কাঁদতে কাঁদতে বললাম, দেখছেন মা, আপনার সামনে আমাকে কিভাবে কতগুলো কথা শোনালো। শাশুড়ি মা বললেন, আচ্ছা তুমি কান্নাকাটি করো না, রাতে দেখি কি করা যায়। এরপর রাতে আমার ছোট দেবর যখন বাসায় আসলো, তখন আমার শাশুড়ি মা বলল, আমি জানি তুই সারাদিন নানা কাজে বাহিরে ব্যস্ত থাকিস, এজন্য বাড়ির একটা সমস্যা আমি তোর সাথে শেয়ার করতে পারি নাই, তোর বড় ভাই যেহেতু দেশে নাই, সেহেতু এই কাজটা তোকেই করতে হবে। এরপর আমার দেবর বলল, তুমি কি বলতে চাচ্ছ, আমাকে খোলাখুলি ভাবে বলো মা। শাশুড়ি মা বলল, তোর বউয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে, সেটা তো এখনো হাতে পাইনি, সেটা তো তুই জানিস। তখন আমার দেবর বলল, হ্যাঁ, এগুলা তো 2-1 দিনের মধ্যেই হাতে পাবো। তখন শাশুড়ি মা বলল, আসলে তোর বড় ভাবির গহনাগুলা যে তোর বউকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে। বড় বউ তার মায়ের গহনাগুলো এখনই ফেরত চাচ্ছে, কিন্তু ছোট বউ তো তার দিতেই চাচ্ছে না। তখন আমার দেবর বলল, ও হয়তো বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে বলো তাহলেই হবে। শাশুড়ি মা বলল, তুই আসার আগেই ওরা দুজন ঝগড়া করে ফেলছে, আমি অনেক চেষ্টা করছি তোর বউকে বোঝানোর, কিন্তু সে বোঝে না, তুই একটু বুঝিয়ে বল। তখন আমার দেবর আমার শাশুড়িকে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি ওর সাথে কথা বলবো। আমার দেবর তখন তার রুমে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি এই গহনাগুলা এইভাবে আঁকড়ে ধরে বসে আছো কেন? এগুলা তো ভাবির গহনা, আর তোমার গুলা তো তুমি 2-1 দিনের মধ্যে পাবে, তোমার গুলা তো আরো নতুন ডিজাইনের, তাহলে তুমি এগুলা নিয়ে পড়ে আছো কেন? তখন আমার যা বলল, তুমিও তো দেখি ভাবি আর মায়ের মতোই কথা বললা, তাহলে আমিও তোমাকে সেই একই উত্তর দিলাম, এই গহনাগুলা পরে যেহেতু আমার বিয়ে হয়েছে, সেহেতু এই গহনাগুলো আমার, এই গহনাগুলো আমি কাউকে দিবই না। তখন আমার দেবর বিরক্ত হয়ে তাকে বলল, ভাবি, এই গহনাগুলো তোমার কাছে কখনো চাইতোই না, আসলে এগুলা ভাবির মায়ের শেষ স্মৃতি, তাই তুমি এই গহনাগুলা ভাবিকে দিয়ে দাও। তখন আমার যা মুখ বেঁকিয়ে বলল, ভাবির জন্য এত দরদ উতলে পড়ছে তোমার, ভাবির জন্য এত দরদ হলো কবে থেকে? আমাকে বিয়ে করছো কেন? আমাকে বিয়ে না করে তুমি তোমার ভাবিকেই বিয়ে করলেই পারতে। এরপর আমার দেবর আমার জায়ের গালে চড় দিয়ে বলল, তোমার বাবা বলেছিল তোমাকে নাকি অনেক আদর করে বড় করছে, কোনোদিন তোমার গায়ে একটা হাতও তুলেনি, তাই মনে হয় তুমি এতটা বেয়াদব আর জেদি হয়েছো। এই কথা বলে আমার দেবর রুম থেকে চলে গেল। রাতে আমি মন খারাপ করে আমার রুমে বসে আছি, তখন আমার শাশুড়ি মা আমার রুমে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি জানি তোমার অনেক খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, হওয়াটাই তো স্বাভাবিক। তখন আমায় আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম, ওই গহনাগুলো আমি তোকে এমনিতেই দিয়ে দিতাম, কখনোই চাইতাম না, কিন্তু বিশ্বাস করেন মা, ওগুলো আমার মায়ের শেষ স্মৃতি, কেউ কি পারে তার মায়ের শেষ স্মৃতি কাউকে দিয়ে দিতে? তখন শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো তো আর সবাই হবে না, তুমি যেটা বুঝবে ও তো সেটা বুঝবে না বৌমা, ও তো এখন অনেক ছোট, তাই এত কিছু বুঝে না, আমি চাইলেই তো ওর কাছ থেকে গহনাগুলো জোর করে ছিঁড়িয়ে নিয়ে তোমাকে দিতে পারি, কিন্তু এতে অশান্তি আরো বাড়বে। আর কান্না করো না বৌমা, আর কয়েকদিন পরেই তোমার ননদকে পাত্রপক্ষ দেখতে আসবে, তোমার কিন্তু অনেক দায়িত্ব, নিজেকে শক্ত করো বৌমা। 2 দিন পর আমার ননদ তার ছোট ভাবির কাছে গিয়ে বলল, ভাবি, তুমি বড় ভাবির কাছ থেকে গহনাগুলা নিয়ে খুব ভালো করছো, এই বাসায় আসা পর থেকে আমার ঘুম একদম হারাম করে দিছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই কাজ করো, ওই কাজ করো। তখন আমার যা বলল, কি ব্যাপার, এখন আবার ভাবির নামে নিন্দা করতেছো? তখন তো বড় ভাবির হয়ে খুব কথা বলতেছিল। তখন ননদ বলল, আরে তুমি বুঝতেছো না কেন? তখন যদি আমি বড় ভাবির হয়ে কথা না বলতাম, তাহলে মা আমার সাথে অনেক চেঁচামেচি করতো, আর তুমি কি জানো, পরে আমি মায়ের কাছে তোমার নামে কত সুনাম করছি। মাকে
বলেছি যে তুমি যেহেতু ছোট তোমাকে ওই গহনাগুলা দিয়ে দিলেই তো হয়, ওসব পুরনো গহনা ধরে রাখে লাভ কি। মাকে এত বুঝাইছি বলেই তো এখন আর কেউ তোমার গহনা নেওয়ার জন্য চাপ দিচ্ছে না। এরপর আমার যা বললো সেটা তুমি ঠিকই বলছো, এক সপ্তাহ থেকে কেউ আমার কাছে আর এই গহনার জন্য চাপও দিচ্ছে না বা চাইতেও আসছে না। আমি তো রাতেও ঠিক মতো ঘুমাতে পারি না, কেউ যদি এসে আমার গয়নাগুলা নিয়ে যায় এই ভয়ে। তখন ননদ বলল, আরে না, আর টেনশন করতে হবে না, আমি থাকতে তোমার আর ভয়ের কোনো কারণই নাই। এখন বলো এর বিনিময়ে আমি তোমার কাছ থেকে কি পাবো। তখন ননদ বলল, আমার কিচ্ছু চাই না ভাবি, আগামীকাল পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে, আমি চাই নতুন একটা শাড়ি পরিয়ে তুমি আমাকে সাজিয়ে দাও। যা তখন বললো, আরে তুমি আমার ছোট ননদ, আমার ছোট বোনের মতো, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দিব। পরের দিন পাত্রপক্ষ আমার ননদকে দেখতে আসছে, তখন আমার ছোট যা ওই গহনাগুলা দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিল। পাত্রপক্ষ চলে যাওয়ার পর আমার যা ননদকে বলতেছে, এখন তুমি আমার গহনাগুলো ফিরিয়ে দাও। তখন আমার ননদ বলল, তোমার গহনা মানে? এগুলো তো আমি পরে আছি, এখন তো এগুলো আমার গহনা। তখন আমার যা রেগে গিয়ে বলল, তোমাকে তো গহনাগুলা পরিয়ে দিছি, পাত্রপক্ষ আসবে তাই, আর এখন কি এগুলা তোমার হয়ে গেল না? তখন ননদ বলে উঠলো, তোমাকে বিয়ের সময় বড় ভাবির গহনাগুলা যেহেতু পড়তে দিছিল তাই নাকি সেগুলা তোমার হয়ে গেছে, তাহলে এখন তোমার গহনাগুলা যখন আমি পরছি তাহলে তো এগুলাও আমার। এরপর আমার ননদ গহনাগুলা নিয়ে তার রুমে চলে গেল। এর মধ্যেই আমার ছোট দেবর একটা বাক্স হাতে গহনাগুলা নিয়ে বাসায় আসে। আমার যা তখন দেবরের হাতে গহনা দেখে খুব খুশি হয়ে গেল। আমার শাশুড়ি আমার দেবরের কাছ থেকে গহনাগুলা নিয়ে আমার হাতে দিয়ে দিল। শাশুড়ি মা বলল, বড় বৌমা, এই গহনাগুলো এখন থেকে তোমার প্রাপ্য, তাই এগুলো আমি তোমার হাতেই তুলে দিলাম। তখন আমার ছোট যা চেঁচিয়ে বলল, মা এসব কি করছেন, এগুলো তো আমার গহনা, আমার গহনা আপনি ওনাকে কেন দিচ্ছেন? তখন আমার যা আমার কাছ থেকে গহনাগুলো কেড়ে নিতে চাচ্ছিল, কিন্তু ওকে আমি সরিয়ে দিয়ে বললাম, খবরদার, তুমি এই গহনাগুলো হাত দিয়েও ধরবা না, পরিবারের মান সম্মানের কথা ভেবে আমার গহনাগুলো আমি তোমাকে পড়তে দিছিলাম, সেই গহনা তুমি আমাকে দাওনি, তুমি আমার মায়ের গহনা ছিনিয়ে নিছো, এখন আমি আমার আরেক মায়ের হাত থেকে এই গহনাগুলো পেয়েছি, এগুলো আমি কিছুতেই তোমাকে নিতে দিব না। এরপর আমার ছোট ননদ ওর গহনাগুলো হাতে নিয়ে এসে আমাকে বলল, এই নাও ভাবি, তোমার মায়ের গহনা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। তখন ছোট যা রেগে গিয়ে ননদকে বলল, তুমি আমার গহনাগুলো বড় ভাবিকে দিচ্ছ কেন? ফেরত দিতে হলে তুমি আমাকে ফেরত দাও। তখন আমার ননদ হেসে বলল, এই গহনাগুলো তো এখন আমার যাকে ইচ্ছে আমি তাকেই দিব। এসব দেখে শাশুড়ি মা হাসতে হাসতে বললেন, এজন্যই তো গুরুজনেরা বলেছে, অতি চালাকের গলায় দড়ি।